আপনারা প্রথম দেখছি তো, তাই আবেগের ঠেলায় ভুল করে ফলাইছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা যে নাটকটা সম্পর্কে জানবো সেই নাটকটার নাম হলো মন্দুয়ারি। তো মন্দুয়ারি নাটকটি শুরুতে দেখা যায় অপূর্ব লন্ডন থেকে বাড়িতে আসে তার দাদিকে নেওয়ার জন্য। তার দাদি তার সাথে থাকবে, কিন্তু বাড়ির কেউই রাজি না তার দাদি তার সাথে থাকুক। একটা পর্যায়ে দেখা যায় নেহা অপূর্বর সাথে অনেক খারাপ আচরণ করে, তাকে খেয়ে তাড়িয়ে দেওয়ার জন্য ভূতের ভয় দেখায়, নানান ধরনের অজুহাত দেখায় তাকে তাড়িয়ে দেওয়ার জন্য। একটা পর্যায়ে তার দাদির সাথে অপূর্বর তর্কাতর্কি হয় যে কোনো একটা কারণে, তার বাবাকে উল্টাপাল্টা কথা বলার কারণে থেকে তখন সে রাগ করে বাড়িতে চলে যেতে চায়। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় দাদির মায়া সে আবার থেকে যায়। নাটকটার মধ্যে মেন যে দৃশ্যটা ছিল, গ্রামের যে দৃশ্যগুলো, গানগুলো সত্যি অসাধারণ ছিল, যেগুলো গান শুনলে আপনার সত্যি ভালো লাগার মতন ছিল। আর গ্রামের দৃশ্য যারা পছন্দ করেন তারা সত্যি মন জড়িয়ে যাওয়ার মতন একটা গ্রামের দৃশ্য ছিল, অসাধারণ ছিল নাটকটা। আর বিশেষ করে অপূর্ব লুকটা যেন অসাধারণ ছিল। আর কিছুক্ষণ পর যখন অপূর্ব তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে আর সিগারেটটা ধরায়, সত্যি অসাধারণ ছিল সেই মুহূর্তগুলো। একটা পর্যায়ে নাটকটা আসলে অনেক, শেষ পর্যায়ে না দেখা পর্যন্ত আপনারা কিছু বুঝতে পারবেন না যদি শুরু থেকে না দেখেন। তাহলে আসলে যারা এখনও নাটকটা দেখেন নাই তারা অবশ্যই নাটকটা দেখবেন। আর এই নাটকটা থেকে অন্যরকম একটা ফিল পাবেন, একটা গ্রাম অঞ্চলের একটা অসাধারণ একটা দৃশ্য উপভোগ করতে পারবেন। আর অপূর্বর অভিনয় আর নেহার অভিনয় সত্যি আপনাকে মুগ্ধ করে ছাড়বে। অসাধারণ একটা নাটক ছিল। জাকারিয়া শৌখিন দারুণ একটা কিছু উপহার দিয়েছে ভালোবাসা দিবসে। সত্যি অনেক দিন অপেক্ষা করার পর যখন নাটকটা দেখলাম সত্যি অনেক ভালো লেগেছে। আর যারা এখনো দেখেন না তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই নাটকটা দেখবেন। আমি মোনাজাতে চেয়েছিলাম। প্লিজ ডোন্ট।